আপনাদের মাদেরকে যারা চিকিৎসা করাচ্ছেন সবার এই অবস্থা হবে? অনেক কষ্ট। হ্যাঁ, এরপর খালি অস্থির লাগে, ঘুম আসে না, পাগলের মতো পাগলের মতো। পাগলের ডাক্তার দেখাইছেন? আচ্ছা, এখানে হচ্ছে মাত্র একটা ফাইল। এগুলো কি? এই তো আরো ফাইল আছে এখানে। আচ্ছা, তো এগুলো হচ্ছে তার জীবনের অর্জন। দেখেন, আমি কি বোঝাতে পারছি? বস্তা, তাহলে এই যদি ফাইলের ওজন এত হয় তাহলে ওষুধের ওজন কয় বস্তা হবে? হ্যাঁ, এই যে 10-12 পদের ওষুধ এখানে আছে। তো এরকম সে কত বছর ধরে ওষুধ খাচ্ছে বোন? 30 বছর। হ্যাঁ, তুমি বলো, উনি তো আর বলতে পারবে না। তোমার কি হয় মা? আচ্ছা বলো, মায়ের বয়স কত? এদিকে আসো। ওনার বয়স 65 বছর। কত বছর ধরে ওষুধ খায়? 30 বছর। হ্যাঁ, এরকম। আচ্ছা, প্রথমে তো 1-2টা ওষুধ খাইতেন, প্রথমে তো এতগুলো আসছিল না। আচ্ছা, তাহলে ডায়াবেটিস কত বছর? ডায়াবেটিস 12-13 বছর। 12-13 বছর। তা প্রথমে কি অসুখ ছিল মা? এই আমার খালি ঘুম হয় না। ও, টেনশন, ঘুম, তো দুশ্চিন্তা, মাথা, এগুলো ছিল। আচ্ছা, তাহলে কত বছর ডায়াবেটিস? 12 বছর। তা এখন ওষুধ 10-12টা। তাহলে মাত্র 12 বছরে ওনার এই যে দেখেন এগুলো অর্জন আরো আছে। এগুলো তো উনি এগুলো তো ফালাই দিছে অনেকগুলো। হ্যাঁ, তাহলে জীবনে ওনার অর্জন হলো কি এগুলা। কিন্তু উনি কি সুস্থ হয়েছে? না, ওই যে জিজ্ঞেস করেন আপনার কি কি কষ্ট বলেন তো মা? অনেক কষ্ট। তো বলেন কি কি কষ্ট? সত্যি পায়ের হাড় ক্ষয়ে গেছে, বেল বাঁধা, কোমরে বেল বাঁধা, তারপরে হাঁটতে পারি না, তারপর নামাজ পড়তে পারেন না সেজদা দিয়ে নামাজ পড়ে। অনেক কষ্ট। হ্যাঁ, এরপর খালি অস্থির লাগে, ঘুম আসে না, পাগলের মতো। পাগলের ডাক্তার দেখাইছেন? মাথা আগুন বার হয়, কান্দা মাথা। ডায়াবেটিসের কি ইনসুলিন নেন না ওষুধ খান? কতদিন ইনসুলিন নিছে, ওষুধ খাইছে, সবকিছুই করছে। আচ্ছা, প্রেসার আছে নাকি? প্রেসার আছে। ফ্যাটি লিভার আছে নাকি? প্রেসার আছে, ডায়াবেটিস আছে। ওকে, আচ্ছা যান। তাহলে আপনাদের আর এখানে বুঝছেন অনেক রকম সমস্যা, অনেক ওষুধ দিছে। এবং ওষুধ খেয়ে যদি রুগী ভালো হইতো তাহলে রুগীটা ভালো হইতো আরো অনেক বছর আগে। বুঝতে পারছেন? তো এখানে ধরেন এই যে ডায়াবেটিসের ওষুধ দিছে, ডাইম্যাক্রন, বোন আপনি তো চিনবেন। তারপরে এই যে চর্বি কমানোর ওষুধ দিছে, হ্যাঁ, রোসুভাস্টেটিন দিছে। হ্যাঁ, তারপরে আপনার এই যে ওরে বাবা, আপনার তো ইয়াও দিছে ওনাদের, মানে টেনশনের সাইকিয়াট্রিক ড্রাগস আছে, আরো অনেক কিছু দিছে। প্রস্রাবের সমস্যা আছে, এই যে সেলোমেট 25 দিছে, সেলোমেট। হ্যাঁ, আগে 50। তারপর প্রেশারের আবার এই যে 2.5, আবার 850। হ্যাঁ, মানে ও না, এটা হচ্ছে সরি ডায়াবেটিসের আরো লিনাগ্লিপটিন, আর একটা হচ্ছে লিনাগ্লিপটিন, মেটফরমিন। ও, ডায়াবেটিসের অনেকগুলা, ডাইমেক্রন, লিনাগ্লিপটিন, মেটফরমিন, আবার ইনসুলিনও দিছে। বুঝছেন, এর আগে ইনসুলিন দিছে। তাহলে ওরে বাবা, আর গ্যাসের সমস্যা তো আছে 60, এখন 60 পাওয়ার 60। তারপরে ট্রিপটিন, হ্যাঁ, তারপরে অ্যালজোলাম, মানে এরকম আর কি, মানে চলতেছে আর কি সব ওষুধ। মাইলিন তো ওই যে নার্ভের জন্য দিচ্ছে, আরও আছে। থাক, হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? যে একটা লোক ওষুধ খেয়ে তার ওষুধ দিন দিন বাড়তে থাকে, রোগ ভালো হয় না এবং রুগী বড় রুগী হয়। এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? এই তাহলে এই যে এতগুলো টাকা, এগুলো কিন্তু সব টাকা। ডাক্তারের ভিজিট, পরীক্ষা, আর হলো ওষুধ, এগুলো সব এই যে টাকার ফাইল। এই টাকা খরচ করছে, উনি আরো বড় রুগী হয়েছে, এখন উনি অথর্ব হয়েছে, এখন উনি বিছানায় পড়ছে, এখন উনি হাঁটতে পারেন, এখন উনি বসতে পারেন। এখন আপনারা যারা এইভাবে চিকিৎসা করতেছেন, এই যে সবাই ওনাকে দেখে রাখেন যে আপনাদের মাদেরকে যারা চিকিৎসা করাচ্ছেন সবার এই অবস্থা হবে। এবং ওনার ওই যে পুরো একদম মোষ উঠছে, আমার চেয়ে ভালো মোষ ওনার আছে। হ্যাঁ, তাহলে ওনার হরমোনাল প্রবলেমও আছে। বুঝতে পারছেন? ঠিক আছে বোন, যাও আপাতত এখানে। ঠিক আছে, আল্লাহ ভরসা, দেখা যাক। আপনি মানেন, ইনশাল্লাহ ভালো হবেন। আল্লাহর রহমত করলে ইনশাল্লাহ ভালো হবেন। তাহলে যান, বসেন। হ্যাঁ, এই যে এটা কি বাস্তবতা নয়? তাহলে এগুলো একটু শেয়ার করেন সবাই। আপনাদের তো মা আছে বাড়িতে, আপনাদের তো মুরব্বীরা আছে, তো মুরব্বীদেরকে আপনারা ধ্বংস করে ফেলতেছেন এইভাবে। এবং এই যে ওর মেয়েটা এত, এই আজকে এই ডাক্তার, কালকে, তাহলে প্রায় 5-7 রকমের ডাক্তার তাদের এখন দেখানো লাগতেছে। তাহলে কিভাবে এটা একটা রোগী বড় রোগী হয়? যখন রোগের মূল কারণ নির্ণয় না করে তাকে ওষুধের উপরে রাখা হয়, তখন এই রোগীটার ডায়াবেটিস হবে। ডায়াবেটিস থেকে রেটিনোপ্যাথি হলে তার চোখের সমস্যা হবে।
ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলে চোখের সমস্যা হবে, নিউরোপ্যাথি হলে নার্ভের সমস্যা হবে, নেফ্রোপ্যাথি হলে কিডনির সমস্যা হবে, বুঝতে পারছেন? তারপরে অ্যাথেরোস্ক্লেরোসিস হবে রক্তনালীতে, হয়ে হার্ট অ্যাটাক করতে পারে, ব্রেন স্ট্রোক করতে পারে, প্যারালাইসিস হতে পারে, হার্ট অ্যাটাক করলে রিং লাগতে পারে অথবা ওপেন হার্ট লাগতে পারে, বাইপাস লাগতে পারে। এছাড়া এই রোগীদের অ্যালজেমাস ডিমেনশিয়া, স্মৃতিভ্রষ্ট হবে, ভুলে যাওয়ার প্রবণতা তৈরি হবে, মনে থাকবে না, আর ব্রেনে চাপ মনে হবে সব কিছু, ঘুম আসবে না, বুক ধড়ফড় করবে, কলিজা কাঁপবে এবং শুইলে ঘুমাইতে পারবে না, এবং সারাদিন ঝিমাবে কিন্তু রাতে শুইলে আর ঘুম আসে না, মাথার তালু জ্বলে, পায়ের তালু জ্বলে, শরীরে জ্বালা পোড়া, ব্যথা বেদনা, এবং ব্যথা বেদনা বিভিন্ন দিকে চলতে থাকে, শান্তি নাই। দেখেন, খেয়াল করেন, এছাড়াও তার থাকবে ফ্যাটি লিভার। আর ওনার ক্ষেত্রে দেখেন পিসিওডি, তো পিসিওডি বোঝার উপায় হলো তার মুখ ভর্তি দাড়ি মোষ থাকবে, তো ওনার মোষ অনেক পুরো, আমার মোষের চেয়ে ওনার মোষ অনেক ভালো, আমি পুরুষ হলে আমার চেয়ে ওনার মোষগুলো অনেক ভালো। তো মহিলা মানুষ আমরা দেখালাম না ওভাবে, দরকার নেই, মুরব্বী মানুষ। তা এই যে দাড়ি মশালা আছে উনি, তা এটা নিয়ে নিশ্চয়ই ওনার খারাপ লাগে। মাস্ক পরে আছেন, কারণ মাস্ক পরে থাকলেই ভালো, তো এটা দেখলেও কেমন লাগে, খারাপ লাগে। তা এখন অনেক তরুণীদের পিসিওডি হচ্ছে। এই পিসিওডিও ইনসুলিন রেজিস্ট্যান্স থেকেই পিসিওডি হয়। আবার অনেক তরুণদের ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, পুরুষদের যেটা সমস্যা, মানে পুরুষ কিন্তু পুরুষ না, মানে স্বামী স্ত্রী কিন্তু ভাই বোনের মতো সংসার করে আর কি, মানে পুরুষত্ব নাই আর কি, ইডি। হ্যাঁ, জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।